কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলার গোল পোস্টে এভারেস্টের মতো দাঁড়িয়ে নেপালের একের পর এক আক্রমণ প্রতিহত করেন রূপনা চাকমা। তবে ঠিক বিপরীত তার বেড়ে ওঠা বসত ঘরটি। জীর্ণ ঘরটি বলে দেয় কতটা সংগ্রাম করে এতদূর উঠে এসেছে বৃত্তিহীন তামাল এই কন্যা। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক উপহার নিয়ে রূপনা চাকমার বাড়িতে যাওয়ার পর জরাজীর্ণ ঘরের বিষয়টি সামনে আসে, যা দৃষ্টিতে আসে প্রধানমন্ত্রীর। নির্দেশ দেন রূপনা চাকমার জন্য বাড়ি করে দেয়ার। এর ২৪ ঘন্টা পার না হতেই শুরু হয়েছে এর প্রক্রিয়া। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে জায়গা পরিমাপ ও নকশা প্রণয়নের কাজ শুরু হয়। প্রধানমন্ত্রীর এমন মানবিক উদ্যোগে খুশি ভুইয়া আদাম গ্রামের বাসিন্দা ও রূপনার পরিবারের সদস্যরা। তাদের রাজকীয় সংবর্ধনায় খুশি পাহাড়ের মানুষও। ছোটবেলা থেকে খুব অসহায় লোক, এখন ঘর পাইছে, আমি খুব গর্বিত তার জন্য। রূপনার জন্য মানে ব্রিজ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, ঘর বাড়ি পাইতেছে, এই জন্য আমাদের এলাকাবাসী খুব অত্যন্ত খুশি। ওরা আমাদের এলাকার গর্ব, আশা করি আরো সামনে আরো ভালো খেলা উপহার দিবে। নতুন ঘর নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি রূপনার মা। ইঞ্জিনিয়ার ইটুয়ান করা মাধ্যম নিলে কি তুলি দিবে তেতিয়া হদন দিয়ে আয় গম লাগে তো হু খুশি উয়ং এই গোরাজনী তুলি জনি হু খুশি উয়ং মই। দ্রুততম সময়ের মধ্যে ঘর তৈরির কাজ শুরু করার কথা জানান জেলা প্রশাসক। নির্দেশনা এসেছে যে রূপনার ঘরটা যেন নির্মাণ করে দেওয়া হয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এই ঘরের কাজটা শুরু করতে। সাফ জয়ী বাংলাদেশ দলের রূপনা চাকমার বাড়ি দুর্গম ভুইয়া আদাম গ্রামে। বৃত্তিহীন রূপনা চাকমার পরিবারে আছে মা ও দুই ভাই। সময় সংবাদ, রাঙ্গামাটি।